আজকে আমাদের বেদনার দিন, আজকে আমাদের শোকের দিন, আজকে আমাদের শক্তিতে রূপান্তর করার দিন। আমরা আবার আমাদের মরহুম চেয়ারম্যান সাহেবকে জন্য ফেরত পাই। এই আবেগ শুধু দু চারজনের নয়, হাজার হাজার মানুষের অন্তরের আবেগ এটি। যমুনা গ্রুপের চেয়ারম্যান স্বপ্নের সারথি নুরুল ইসলামের চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ। এ নিয়ে যমুনা গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠান দোয়া মাহফিল, আলোচনা সভা সহ তাকে শ্রদ্ধাভরে স্মরণ করে নানামুখী আয়োজন করে। আমরা জানি যে একজন সফল উদ্যোক্তার নাম নুরুল ইসলাম বাবু। আমরা জানি যে একজন সাহসী মানুষের নাম নুরুল ইসলাম বাবু। তিনি হয়তো চলে গেছেন শারীরিকভাবে, কিন্তু তার অস্তিত্ব আমাদের চারপাশ ঘিরে রেখেছে। আমাদের হয়তো চোখে অস্ত্র নাই, কিন্তু বুক ভরা বেদনা আছে। কিন্তু আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি সকলের মধ্যে তিনি আছেন। চেয়ারম্যান সাহেব বলতেন, সাদাকে সাদা বলো, কালোকে কালো বলো। নুরুল ইসলাম ছিলেন একজন বীর মুক্তিযোদ্ধা, খ্যাতনামা শিল্পোদ্যোক্তা, সমাজসেবক। দেশের অর্থনৈতিক উন্নয়নে যার অবদান অনন্য। তার প্রতিষ্ঠিত যমুনা গ্রুপ দেশের শিল্প, বাণিজ্য এবং গণমাধ্যমকে এক নতুন মাত্রা দিয়েছে। এই বীর সেনানী ৭২ বছর বয়সে করোনা ভাইরাসে মৃত্যুবরণ করেন। আজ তার চতুর্থ মৃত্যুবার্ষিকীতে সকালে বনানী কবরস্থানে শ্রদ্ধাঞ্জলি, কবর জিয়ারত এবং তার আত্মার মাগফিরাত কামনা করা হয়। এছাড়া আলোচনা সভার আয়োজন করা হয়। স্মৃতিচারণ করেন কর্মী বান্ধব চিরঞ্জীব নুরুল ইসলামের প্রতিষ্ঠিত দৈনিক যুগান্তর এবং যমুনা টেলিভিশনে কর্মরত তার সাথে পথ চলা অনেকেই। চেয়ারম্যান স্যার বেঁচে থাকলে, আমাদের বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম বাবু স্যার বেঁচে থাকলে এই দুটি মিডিয়া কীভাবে চলত, আমাদের উচিত সেভাবে চালানো। তাহলে আমরা চেয়ারম্যান সাহেবের একটা ঋণ শোধ করতে পারলাম। এটাই হলো মূল কৃতজ্ঞতা প্রকাশ। ওনার মৃত্যু আমার জন্য, আমাদের জন্য বড় এক শিক্ষা। ওনার মৃত্যু দেখে আমি যদি না শিখি, আমি বিএম জাহাঙ্গীর না শিখি, তাহলে আমার মতো অধমার কেউ নাই। উনি আমাদের কাছে যা রেখে গেছেন, ওনার যে আদর্শ, আমরা গত 4 বছর ওনার সে আদর্শের পথে কতটুকু চলেছি। যে আমানত উনি রেখে গেছেন, সে আমানত যদি পরিপূর্ণভাবে আমাদের মধ্যে সংরক্ষণ না করি এবং প্রতিপালন না করি, তাহলে এই আলোচনা, এই মৃত্যুবার্ষিকীর আলোচনার কোনো অর্থ থাকবে না। দূরদর্শী চিন্তার সফল নায়ক নুরুল ইসলাম হয়তো নেই, তবু তাকে শ্রদ্ধা জানাতে আজ একাকার হয়েছেন হাজারো মানুষ। তীব্র শোক তাদের মাঝে। সবার ভাবনায় তিনি বেঁচে আছেন। তার অবদান আর ব্যক্তিত্ব বেঁচে থাকুক চিরকাল।